বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না বললেন দুদু। ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলছেন নূর। পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত কমিশন, হাসিনা মঈন সহ পলাতকদের জিজ্ঞাসাবাদই বড় চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো, স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলছেন আমির খসরু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না বললেন দুদু। নির্বাচনের জন্য বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য না করার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, দীর্ঘ 17 বছর ধরে গণতন্ত্রের লড়াই চলেছে। যারা এই 17 বছরকে অস্বীকার করে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলতে পারেন না। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ওলট পালট করলে আপনাদেরই ওলট পালট হয়ে যাবে। একই অনুষ্ঠানে বিএনপিসি কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসে বিকৃত করা হয়েছে। এদিন প্রধান ভূমিকা রেখেছিলেন ছাত্ররা, অথচ কিছু রাজনৈতিক দল বলে সব শেখ মুজিবের অবদান। তিনি বলেন, আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির অংশগ্রহণ উপেক্ষা করা হচ্ছে। এক ধরনের আতেল ছাত্রদের উপর ভর করেছে, যারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। হাফিজ বলেন, বর্তমান সরকার অত্যন্ত দুর্বল। এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে নির্বাচিত সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলনের শেষ হিসাব মিলেছে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আমাদের পর্যবেক্ষণ করছে। আজ যারা ফুল দিয়ে বরণ করছে, কাল ভুল করলে সেই জনতাই জবাবদিহি করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার কি করছে সেটিও জনগণ দেখছে। ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলছেন নূর। জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, তবে ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচনও আগে হতে পারে। নূর বলেন, জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত বলে আমরা মনে করি, তবে ছোট পরিসরে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। কেননা জন্ম নিবন্ধনের মতো সেবা মানুষ পাচ্ছে না। একজন আমলা আর কতটুকুই করতে পারে। অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলাগুলো নির্বাচন আগে হতে পারে। তিনি বলেন, দুটো বিষয় কেন্দ্রিক আলোচনা করেছে। সংকটকালীন তারা দায়িত্ব নিয়েছেন, তাদের পারফরমেন্সের উপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে। এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কেমন, কি কাজ করছে, বিশেষ করে অনেকদিন ধরে প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার চাচ্ছেন, প্রধান উপদেষ্টার দেওয়ার অধিকার চাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, তাই তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে কমিশন কি কাজ করছে, এটা আদৌ সম্ভব কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেই আলোচনা হয়েছে। কমিশন বলেছে তারা চেষ্টা করছে। নুরুল হক নূর আরো বলেন, নির্বাচনের জন্য একটা দক্ষ প্রশাসন দরকার। গত 16 বছরে যে প্রশাসন কারচুপির নির্বাচন করেছে, তাদের দ্বারা কি করে সুষ্ঠু নির্বাচন সম্ভব? আগে বলতো আওয়ামী লীগ চেতনার উদ্বুদ্ধ, এখন কেউ বলছে গণ অধিকার পরিষদের লোক, কেউ বলে বিএনপির লোক, কেউ বলে জামায়াতের লোক, আবার কেউ বলে আমরা ছাত্রদের প্রতিনিধি। কাজেই এখনকার প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে, তাহলে তো নির্বাচনে এর প্রভাব পড়বে। তাই পরিষ্কারভাবে আমরা বলেছি যে নির্বাচনে যে দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা সহ অন্যান্যরা, তারা যদি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকে, সেটা যেন কমিশন আগে ভাগে নিশ্চিত করেন। বিতর্কিত নির্বাচনে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্র যে ব্যবস্থা নেবে তা রাষ্ট্র নেবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, তাদের অনেকে বহাল তাবিয়াতে আছে, অনেককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে, অনেক কিন্তু তলে তলে সুযোগও দেওয়া হচ্ছে। কাজেই সে থাকে কে থাকে তারা তো বুঝবে না। কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলেছি, তারা যেন নির্বাচনের দায়িত্বে না থাকে। দলগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে, কিংবা রাজনৈতিক অঙ্গনেও এই আলোচনা চলছে যে স্থানীয় নির্বাচনগুলো আগে হওয়া দরকার। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশনায় নির্বাচন করবে না। তবে তারা যেহেতু সংকটকালীন দায়িত্ব নিয়েছে একটা অর্থবহ নির্বাচনের জন্য, সেখানে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। প্রধান উপদেষ্টা সম্ভাব্য যেটা দিয়েছেন সেটাকে সামনে রেখে তারা একটা প্রস্তুতি নিচ্ছেন। ঐক্যমত্য যদি স্থানীয় নির্বাচন নিয়ে তৈরি হয়, তাহলে তারা বিবেচনা করবেন। যদি ঐক্যমত্য না হয়, তারা তো তা করতে পারবেন না। পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত কমিশন, হাসিনা মঈন সহ পলাতকদের জিজ্ঞাসাবাদই বড় চ্যালেঞ্জ। ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ সহ পলাতক অনেককে জিজ্ঞাসাবাদ করা
খুবই প্রয়োজন, কিন্তু তাদের সহজেই পাওয়া যাচ্ছে না। এই কারণে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস বা হাই কমিশনের সহায়তা চাওয়া হয়েছে। পলাতকদের জিজ্ঞাসাবাদ করাই এখন বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বাংলাদেশের রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তিনি বলেন, তদন্ত কাজের অংশ হিসেবে সেনা আইন ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করছে কমিশন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য এই পর্যন্ত 37 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশি বিদেশি ষড়যন্ত্র বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখছেন তারা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসে অন্যতম হত্যাকাণ্ডে শহীদ হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। ঘটনার 15 বছর পেরিয়ে যাওয়ার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। 24 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। 7 সদস্যের এই কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। 7 দিনের বেশি অতিবাহিত হলেও তদন্তের তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ নাও হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান আলম ফজলুর রহমান। তদন্তে অগ্রগতির বিষয়ে কমিশন প্রধান জানান, সহযোগিতা চেয়ে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য ওইসব ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে সরকারকে। আর এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে 37 জনের। এর মধ্যে 3 জন লেফটেন্যান্ট জেনারেল, 2 জন মেজর জেনারেল, 5 জন ব্রিগেডিয়ার জেনারেল ও 5 জন কর্নেল রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অবসরে চলে গেছেন। অবশেষে বুধবার বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে সাক্ষ্য দিয়ে গেছেন। ছেলে সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমাদের আরো অনেকের সঙ্গে কথা বলা প্রয়োজন। এই জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তির উপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার হয়েছে। কার কার বিরুদ্ধে বিদেশে গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তাদের সংখ্যা বা কত, এ বিষয়ে প্রশ্নের জবাবে দেননি ফজলুর রহমান। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম বলতে পারছি না। কমিশন প্রধান বলেন, 16 বছরের পুরনো ঘটনার রহস্য উদ্ঘাটন কিছুটা জটিল হলেও তারা সত্য উদ্ঘাটনে বদ্ধপরিকর। তবে সেক্ষেত্রে কমিশনের জন্য বেঁধে দেওয়া 90 দিনের চেয়ে একটি বাড়তি সময় প্রয়োজন হতে পারে। কমিশনের প্রধান ও বিডিআর এর বর্তমান বিজেপি সাবেক মহাপরিচালক আলম ফজলুর রহমান আরো জানান, কমিশন 5টি কর্মপরিধি ঠিক করেছে। এর মধ্যে আছে পিলখানার সংঘটিত ঘটনার স্বরূপ উদ্ঘাটন, এছাড়া ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত, ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাধ বিষয় সহ দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিতকরণ বিষয় রয়েছে। হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধের পর অপরাধ প্রতিরোধ ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করছি। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের দায় অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদের তদন্ত প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হচ্ছে। তদন্তের চ্যালেঞ্জ উল্লেখ করে ফজলুর রহমান বলেন, এরই মধ্যে অনেকে সাক্ষী এবং ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন কিংবা বিদেশে অবস্থান করছেন। তাদের সাক্ষ্য গ্রহণ কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায়। এছাড়া সময়ের পরিবর্তে অনেক সাক্ষীর পক্ষে সঠিক তারিখ, সময় ও ঘটনার অনেক বিষয় স্মরণ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে বেঁচে ফিরে আসা ব্যক্তি, সামরিক বাহিনী, র্যাব ও পুলিশের দায়িত্বশীল ব্যক্তি, ডিজিএফআই, এনএসআই, হুকুমদাতা, সামরিক অপারেশন বাধাদানকারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা, বিদেশি সংশ্লিষ্টতা এবং একই সঙ্গে সেনা আইন ভঙ্গের বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন কমিশন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। এসে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।